পাখি কোথেকে আসলি? তোমার কাছে যাচ্ছিলাম টুম্পা। তাই নাকি? হ্যাঁ। আরে ওই যে গ্রামে হিরো রিপন আছে না, ও রাস্তাঘাটে যেসব বিরক্ত করা শুরু করছে, ওর কারণে রাস্তাঘাটে বের হওয়াই মুশকিল হয়ে পড়তেছে। কেন, সে আবার কি কয়? হিরো রিপন আমার নায়িকা বানাইতে চায়, আবার টিকটকও বানাইতে চায়। আমি তো তোর কথা কিছুই বুঝতাছি না, একটু খুইলা কত। সে নাকি তার প্রথম সিনেমা আমার নায়িকা বানাইবো। তাই নাকি? শোনো আপু, সে রীতিমতো আমার রিপ্রেজেন্ট করা শুরু করে দিছে। আপু তুমি একটা ব্যবস্থা নাও না, তা না হলে তো গ্রামের রাস্তায় হাঁটাচলা করা যাবে না। আচ্ছা তুই যা, আমি দেখতেছি কি করা যায়। যদি আমার সাথে দেখা হয় তাহলে আমি তারে কয়ে দিব না, গ্রামে মেয়ে ছেলেদের কাছে এত হিরো হইতে হইব না। তুমি যে কেন পছন্দ করতে গেলা আমি ভাইতেই পাই না। আচ্ছা যাই হোক, আমার নালিশ দরকার, আমি নালিশ দিয়ে গেলাম, তুমি কিন্তু একটু টাইট দিও। যাই আপু। শালার রিপন মিয়া সস্তা প্রেম বিলাই বেড়াইতেছে না। দাঁড়া, তোমার আজকে আমি পাই না, তোমার একদিন কি আমার একদিন। রিপন, আমার গ্রামে যে নাচ গানের আয়োজন করা হয়েছে সেটা কি জানো তুমি? খবর পাইছো? হ্যাঁ শুনছি, ঢাকা থেকে নাকি অনেক বড় নায়িকারা নিয়ে আসবে। আরে আসতেছে কি, চলে আসছে। আজকে সন্ধ্যার সময় নাচ হবে, গান হবে, আমরা সবাই সেই নাচ গান দেখতে যাব, তুমিও আসবা, ঠিক আছে? তোমরা সবাই আসছো নাচ গান লইয়া, আর এদিকে যে আমার প্রাণ যায় যায় সে খবর রাখো। রান যায় যায় কেন, কি হয়েছে? জর্জরি করছো নাকি? শরীর খারাপ? আরে থামো, কি বলতে চাই আর কি বুঝে। কাল রাইতে আমাকে বাড়িতে ইটালি থেকে ওই সামাদ ভাই এসে না, সে আসছিল। বাবা তার কাছে আমার বিয়ার প্রস্তাব দিছে, আমার বিয়া করতে কইছে। কি তোমার বাপে সামাদের জামাই হিসেবে মানে গ্রামে এসে সামাদ নিয়ে ঝামেলা শুরু করে দিচ্ছে? আরে সামাদ ভাই তো কিছুই করে নাই, আমার বাবা তারে এমন করে অনুরোধ করা শুরু করলো। তারপর কি মানে সামাদ কি রাজি হয়েছে বিয়েতে? রাজি বলছে? সে রাজি? সামাদ ভাই রাজি হয় নাই, সে বলছে আমার সাথে আগে কথা বলবে, তারপর দেখা যাবে। তাহলে তো খুবই ভালো। তুমি স্ট্রেট সামাদরে জানাই দেবা যে আমি রবিউল মিয়ারে ভালোবাসি, তার আমি বিবাহ করব। কি দেখতে আসি? হেড দেখলাম পাইলের লগে, আইজ আবার চেয়ারম্যানের বড় মাইয়া নূপুর। না 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 না, বিষয়টা তো মোড়েও ভালো থাকতেছে না। অতএব এইটার ভিতরে সেখানে কোনো ধরনের কোনো হাত না দেবে। আর আমি সামাদ ভাইরে কি বলবো? আমি তো বাবার কাছেই তোমার নামে কোনো কথা বলতে পারবো না, সে তো এমনিতেই তোমার উপর ক্ষেপে আছে। আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু বলার দরকার নাই। বর্তমান চেয়ারম্যানের কাছে দরকার হলে সাবেক চেয়ারম্যান তার 3 পুত্রের প্রস্তাব নিয়ে নিজেই যাবে, ঠিক আছে? আমার মনে হয় না বাবা এখানে কখনো রাজি হইব, কারণ তার নজর এখন ইটালি ফেরত জামাইয়ের দিকে। তোমার মতো হাফ মেন্টাল মানুষে সে কখনোই তার মেয়ের জামাই হিসেবে মানে নিবে। কি বললো লাস্টে? কি বললো কি এটা? কি বলছো বলো, ইংরেজিটা কি বলছো? আমি হাফ মেন্টাল? আমি রিসার্চার, আমি গবেষণাকারী। তুমিও আসলে স্বপ্নে বিভোর হয়ে গেছো। ইটালি ফেরত ওই সামাদের জন্য তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমার মাথা কেমনে নষ্ট হলো? আমি তোমারে কি বুঝালাম, তুমি কি বুঝলা? আরে